এখন আমরা জোড়ায় কাজ সম্পাদন করব। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু মান দেওয়া আছে। এ ইকুয়াল -9 + 4 প্লাস ব্র্যাকেট -6 এবং বি এর মান দেওয়া আছে বি ইকুয়াল 7 প্লাস -4 ব্র্যাকেটের মধ্যে। তো প্রথম নম্বরে বলেছে ক নম্বরে যে বি এর মান নির্ণয় করার জন্য। তাহলে আমরা বি এর মান কি দেখতে পাই, দেওয়া আছে বি সমান, যেখানে মান রয়েছে বি ইকুয়াল হচ্ছে 7 প্লাস ব্র্যাকেট -4। এখন এখানে যদি মানটা নির্ণয় করি তাহলে পাই হচ্ছে 7 প্লাসে মাইনাস হবে -4। তাহলে 7 থেকে -4 মাইনাস করে দিলে আমরা পাই শুধুমাত্র 3। তাহলে হচ্ছে আমাদের এটাই অ্যান্সার। তো খ নম্বরে কি বলেছে দেখে নিই। খ নম্বর বলেছে যে দেখাও যে এ লেস দেন বি, অর্থাৎ এর মানটা বি এর থেকে কি হবে, ছোট হবে। তাহলে আমরা এখানে এর মানটা বের করে নিই। তাহলে দেওয়া আছে লিখে আমরা এ সমান কী দেওয়া আছে এগুলো দেখতে পাই যে -9 প্লাস 4 প্লাস ব্র্যাকেট -6 এটা দেওয়া আছে। এখন হচ্ছে -9 তো যেমন আছে তেমনই থাকবে, পরে প্লাসের 4 যেমন আছে তেমন থাকবে, কিন্তু প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে যাবে 6। এখন বিয়োগের সংখ্যাগুলোকে একসাথে যোগ করব আর যোগেরটা এক সাইডে রেখে দিব। 9 6 হচ্ছে গিয়ে 15, তাহলে লিখতে পারি হচ্ছে বিয়োগের 15 প্লাস হচ্ছে 4। তো আমরা বিয়োগ করলে পাই হচ্ছে -11। তাহলে এখানে আমরা মান পেয়ে গেলাম এ সমান হচ্ছে -11। তো ক থেকে পেয়েছিলাম যে বি ইকুয়াল হচ্ছে কত, মান পেয়েছিলাম হচ্ছে 3। তো এই ক্ষেত্রে আমরা বি এর মান এবং এ এর মান দুটোই জানি। তো এ ইকুয়াল ছিল হচ্ছে -11। তো আমরা বলতে পারি এ লেস দ্যান বি, অর্থাৎ হচ্ছে আমাদের এ এর মানটা হচ্ছে -11 থেকে 3টা হচ্ছে বড়, অর্থাৎ এর মানটা হচ্ছে -11টা হচ্ছে ছোট। তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিচ্ছি, যেখানে বলেছে এ ও বি এর মান সংখ্যা রেখায় বসিয়ে এ প্লাস বি নির্ণয় করার জন্য। তো এই ক্ষেত্রে আমরা এ এবং বি এর মান দুটোই জানি। তো বলতে পারি যে ক থেকে পাই এবং খ থেকে পাই এগুলোকে লিখে নেই। যে ক থেকে পাই হচ্ছে বি সমান হচ্ছে 3, আর খ থেকে পাই এ সমান হচ্ছে -11। তো এটা হচ্ছে আমরা মান পেয়েছিলাম। এখন বলেছে সংখ্যা রেখার মাধ্যমে বসিয়ে তাদেরকে যোগ করার জন্য। তো প্রথমে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করে নিই। সংখ্যা রেখার মাধ্যমে আগে তাদেরকে চিহ্নিত করব, তারপর হচ্ছে অঙ্ক করব। তো প্রথমে একটা যে কোনো একটা রশ্মি নিই বা রেখাংশ দাগ টেনে নেই। শূন্যবিন্দুর বাম দিকে হচ্ছে ঋণাত্মক এবং ডান দিকে হচ্ছে ধনাত্মক দিক। তো আমাদের এর মান রয়েছে -11, যেটা হচ্ছে আমাদের হাতের বাম দিক থেকে দাগ টেনে নিতে হবে। তাহলে আমি দাগ টেনে নিচ্ছি। আমরা দাগ টেনে নিলাম। এখন হচ্ছে প্রথমে আমরা 0 থেকে -11-এর দিকে অগ্রসর করব, অর্থাৎ হচ্ছে দাগ টেনে নিব। যেখানে হচ্ছে এইখানে 11 পর্যন্ত ঘর রয়েছে, তাই আমরা 0 থেকে সোজা এই পর্যন্ত দাগ টানতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের -11-এর ঘর। তো আমরা এখানে লিখে নিলাম। তারপর বলেছে যে বি এর মান 3 দেখানোর জন্য, যেটি হচ্ছে ধনাত্মক। তো আমরা জানি হচ্ছে যে বিপরীত থেকে হাতের ডান দিকে, অর্থাৎ হচ্ছে হাতের বাম থেকে ডান দিকে হচ্ছে ধনাত্মক দিক। তো সেই ক্ষেত্রে -11-এর ডান দিকে হবে তার ধনাত্মক সাইড। এখন যদি আমরা 3 ঘর সামনে অগ্রসর হই তাহলে আমরা এইখানে এসে পৌঁছাই, আর যার মান হচ্ছে কত, -8। তো আমরা এখানে 3 ঘর এসে অতিক্রম করলে এখানে হচ্ছে +3, যেটা হচ্ছে সামনের দিকে অর্থাৎ ডান দিকে রওনা দিয়েছে, আর এটার গন্তব্যস্থল ছিল -8-এর ঘরের মধ্যে। তাহলে এখানে আমরা সংখ্যা রেখার মাধ্যমে এটি লিখতে পারি। এখন হচ্ছে বাংলা কথা লেখার পালা। তাই বাংলা কথাগুলো দেখানো যে কী কী লিখতে হবে। প্রথমে যে কোনো একটি রশ্মি, যে কোনো একটি রেখা নিই। শূন্যবিন্দুর বাম দিকে বিয়োগের 11টি ঘর অতিক্রম করি। অতিক্রম করে -11 ঘরে পৌঁছাই। -11 থেকে ডান দিকে প্লাসের 3 ঘর অতিক্রম করে -8 ঘরে পৌঁছাই। এটুকু হচ্ছে আমাদের বাংলা কথা। এখন হচ্ছে আমরা যোগফল লিখব। তাহলে এখানে লিখতে পারি অতএব নির্ণেয় যোগফল। এটা লিখে
নির্ণেয় যোগফল সমান চিহ্ন দিয়ে মাইনাসের 11 প্লাস হচ্ছে 3 এটা দেওয়ার পর আমরা যোগ করলে আমাদের ফলটা আসবে হচ্ছে মাইনাসের 8। ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাই আশা করি আজকের ক্লাসটি উপভোগ করতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।